লিভিং রুমের এই পোর্শনটা আমার কিছুদিন ধরেই বেশ খালি খালি মনে হচ্ছিল। অ্যাকচুয়ালি এখানে আমাদের আগে একটা পুরনো সোফা ছিল এবং এই সোফাটা চলে যাওয়ার পর আরও বেশি ওই স্পেসটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক মনে হচ্ছিল। এবং সোফাটায় যখন বসতাম তখন এই বাইরের যে ভিউটা এখান থেকে খুব ভালো লাগতো, মানে ভীষণ অন্যরকম একটা ফিল হতো। এবং আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই নিজের এরকম একটা পোর্শন সবারই থাকে, যেখানটায় অনেকটা টাইম তার একা স্পেন্ড করার মতো থাকে এবং ভালো লাগার একটা স্পেশালি জায়গা থাকে। তো আমার একটু মনে হলো যে এই কর্নারটাকে যদি একটু অন্যরকম করে সাজানো যায়, একটু রিডিং কর্নার বা নিজের মতো একটু টাইম স্পেন্ড করা, নিজের সাথে কথা বলার জন্য একটু সময় যদি এই কর্নারটাকে সেইভাবে অ্যারেঞ্জ করা যায়। তো আলাদা করে তো কিছু নেই যে ওটাকে ওইভাবে অ্যারেঞ্জ করতে পারবো, বাড়িতেই যেগুলো ছিল সেগুলো দিয়েই একটু চেষ্টা করা। এবং টুকটাক জিনিস যেমন গাছ, ইনডোর প্ল্যান্ট যেগুলো আমার সবসময়ই থাকে, কিছু কুশনস, ম্যাটস, এই সমস্ত কিছু দিয়ে একটু অ্যারেঞ্জ করা। এবং যেহেতু বই পড়ার একটা নেশা রয়েছে, আমার মনে হয় ইন ফিউচার বা পরে এখানটা আমার বই পড়তে খুব ভালো লাগবে। আগেও তাই ছিল, আমি ওই সোফাটাতে বসে ম্যাক্সিমাম টাইম বই পড়তাম। এবং এখন বিভিন্ন রকমের যে ওয়াল হুক বেরিয়েছে, সেই ওয়াল হুকই আমি ইউজ করলাম। এবং একটা ছবি, একটা পেন্টিং আমার কিছুদিন ধরে ছিল, যেটা আমার ইউজ হচ্ছিল না, তো এখানে ওই ছবিটাকে আমি দিলাম। জানি না কেমন লাগবে, আমার তো মোটামুটি ঠিকঠাকই লাগছে, তোমরাও জানিও কেমন লাগছে। এবং তার সাথে কিছু কাঁসার বাসন যেমন আমাদের বাড়িতে থাকে, যেগুলো নর্মালি আমরা বিয়ের সময় পাই বা আসে দানেতে, তো সেই রকমই কিছু আমারও আছে, যেগুলো আমার মানে পরম্পরায় আমরা পেয়ে যাই। সেগুলো অনেক সময় কি হয়, পড়ে থাকে, ইউজ হয় না, কিন্তু আমি চেষ্টা করি যতটা সম্ভব সেগুলো ইউজ করা যায়, বিকজ সব কিছুর মধ্যে একটা স্মৃতি থাকে, তো সেগুলো মনে পড়ে, ভালো লাগা কাজ করে। তো অলমোস্ট ডান এই কর্নারটা সাজানো। এবং সাজানোর পর যেটা প্রথম ফিল করলাম যে যখন হয়তো বৃষ্টির সময় বৃষ্টি পড়বে, এখান থেকে বর্ষাটা দেখতে ভীষণ ভালো লাগবে। এখনও যদিও বর্ষা অনেক দূরে, কিন্তু ভালো লাগবে সেটা মনে হলো হঠাৎ। ঠিক তেমনভাবেই এই যে শীত আসছে, রোদ্দুরটা যখন এসে পড়বে এইখানটা ঠিক সেরকমই সকালবেলা ভীষণ হয়তো ভালো লাগবে। দুপুরবেলা বসে যখন নিজের মতো সময় একটু কাটাবো, এখনও ঠিক সেটাই বোঝার চেষ্টা করছিলাম যে সোফাতে আমি যেই ফিলটা পাচ্ছিলাম সেটা আমি এখানেও আদৌ পাচ্ছি কি না। কিন্তু ভীষণ অন্যরকম ফিল, একটা ভালো লাগা সেটা কাজ করছিল। এবং একটু কফি নিজের জন্য বানিয়েছিলাম, এবং আমার এক বন্ধু কিছু ঠেকুয়া গিফট করেছিল। সো সেই ঠেকুয়া এবং কফি অলমোস্ট, যেহেতু কাজটা অনেকক্ষণ ধরেই করলাম, তো একটু টায়ার্ডও লাগছিল। তো এই ঠেকুয়ার কফি খেতে খেতে বই পড়তে পড়তে, বাইরেটা একটু হাওয়া দিচ্ছে, আজকে যে রোদ্দুরের তেজ একদম নেই, তো শীত তো আছে, মানে আসবে, কিন্তু এই যে শীত আসবে এটা অনেক বেশি আমার মনে হয় বেশ ভালো লাগা। এবং হালকা হালকা একটা শিরশিরে হাওয়া দিচ্ছিল। তো এই যে আমার একটা নিজের বাড়িতে একটা ছোট্ট কর্নার নিজের জন্য, ঠিক এরকমই কিন্তু তোমাদেরও আছে। কারুর রান্নাঘর, কারুর ঠাকুর ঘর, কারুর নিজস্ব রুম, পার্সোনাল রুম, বারান্দা, এরকম প্রত্যেকের একটা করে জায়গা থাকে যেখানে তার নিজের কিছুটা সময় নিজের সাথে কেটে যায়। এবং শুধু সময় কাটানোর থেকেও বড় জিনিস হচ্ছে ওই সময়টা নিজেকে খুঁজে পাওয়া। কারণ আমাদের পরবর্তী যে স্টেপস লাইফে, ওঠা নামা সমস্তটাকে অ্যাকসেপ্ট করার জন্য যে শক্তি, তার জন্য নিজের সঙ্গে টাইম স্পেন্ড করা, নিজের সঙ্গে কথা বলাটা ভীষণ দরকার, যাতে করে ওই সময়গুলো লড়াই করার ক্ষমতাটা ঈশ্বর দেন বা নিজের কাছে থাকে। সেই শক্তি সঞ্চয় কিন্তু প্রতিদিন আমরা করে যাই, একটু একটু করে ওইভাবেই নিজেকে প্রিপেয়ার করা, যাতে করে কখনো সেই ফিলটা না আসে যে কোথাও আমি পিছিয়ে যাব না। তো এই ওঠানামা সমস্তটা অ্যাকসেপ্ট করার জন্য নিজেকে বোঝা ভীষণ দরকার। এবং সেই জন্যই হয়তো সারাদিনে অনেক অনেক হাজার কাজের পরেও 2 মিনিট অ্যাটলিস্ট নিজের জন্য ভীষণ ভীষণ দরকার।